এই জেনারেল শিক্ষিত একজন ব্যক্তি তার বিবিকে বলেছে বাহির রাষ্ট্রে যাবে সে সফরে। তার বিবিকে বলতেছে, বিবি আমার তো একটা ছেলে হয়েছে ছোট, এখনো তাকে পড়ানোর মতো সময় হয়নি, লেখাপড়া করানোর মতো সময় হয়নি। তোমাকে আমি ওসিয়ত করে গেলাম যে আমার সন্তান আমার অবর্তমানে তুমি সবচাইতে যোগ্য প্রতিষ্ঠানে তুমি লেখাপড়া করাবে, যেখানে সব কিছুর দিক দিয়ে প্রাধান্য দেওয়া হয়, সবচাইতে সুশিক্ষা শিক্ষিত করবো আমার সন্তানকে। বলেন তো কে বলেছে এই কথাটা? এইদিকে কথা বলেন, কে বলেছে? সন্তানের বাবা বলেছে, সন্তানের মাকে আমার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করব। সন্তানের বাবা বাহির রাষ্ট্রে চলে গেছে। 8-10 বছর পরে যখন দেশে ফিরে আসছে, আসার পরে সন্তানের গায়ের ভিতরে দেখতেছে লম্বা জামা, মাথার ভেতরে টুপি, সুন্নতি পোশাক। দেখেই তো মাথা গরম, কিরে আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে বলেছি আর আমার সন্তানকে বানাইছে ফকির। নাউজুবিল্লাহ বলেন। আমার সন্তানকে কি বানাইছে? এখন কিন্তু অনেক মানুষের চিন্তা ভাবনায় কিন্তু এইরকম, লম্বা জামা টুপি দেখলেই মনে করে এরাই ফকির, ফকির আর জগতে নাই, এইগুলারই ফকির মনে করে, ঠিক কিনা বলেন? অথচ বিবিকে এখন ডেকে বলতেছে, বিবি তোমারে যে বললাম আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করিও, কি করেছে এটা? বিবি বলতেছে, প্রাণের স্বামী, আমি তোমার সন্তানকে নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, কিন্তু কোথাও আমি সুশিক্ষা পাই নাই। এই মাদ্রাসা থেকে আমি সুশিক্ষা দেখেছি, কারণ এখানে বলা হয় কেমনে বাবা মায়ের হক রক্ষা করতে হবে, কেমনে প্রতিবেশীর হক রক্ষা করতে হবে, কেমনে আল্লাহ তাআলার হক রক্ষা করতে হবে, কেমনে রাসূলের পরিচয় পাওয়া যাবে, কেমনে আখিরাত ভালো হবে, সর্বদিক দিয়ে এখানে আমি পারফেক্ট মনে করেছি। আমার সন্তানকে এইখানে লেখাপড়ার জন্য আমি উপযুক্ত মনে করেছি।